নমস্কার বন্ধুরা, এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। ইম্পর্টেন্ট বলতে আমি জাস্ট মনে করলাম যে এটা আপডেটটা দেওয়া অবশ্যই জরুরি বলে মনে করলাম। ইউটিউব চ্যানেলে এটা দেওয়া অবশ্য ঠিক হবে না জানি না, তাও আমি এটা মনে করি যেটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আপনাদের সামনে নিয়ে এলাম। তো বন্ধুরা দেখুন, আমরা কিছুদিন আগে একটা এমপ্লিফায়ারের ভিডিও আমি দিয়েছিলাম। তো এমপ্লিফায়ার দেখে আপনারা বুঝতেই পারছেন কোন এমপ্লিফায়ার। ঠিক আছে, আমি অবশ্য আপনাদের বার করে দেখাবো। তো তার আগে বন্ধুদের বলে রাখি, এটা দাদাভাই নিয়েছিলেন। ঠিক আছে, দাদাভাই নিয়েছিলেন, দেখুন নাম হচ্ছে সোমনাথ দাস, চিংড়া, বাঁকবেড়িয়া এলাকায়। পিনকোডে দেখতে পাচ্ছেন 721422। ঠিক আছে, আর এখানে দেখুন আমার কিন্তু পুরো যে অ্যাড্রেস, যেটা সেলার অ্যাড্রেস, এখানে কিন্তু দেওয়া আছে। দেখুন, এটা একজন দাদাভাই নিয়েছিলেন। তো জানি না কী কারণের জন্য এটাকে ক্যান্সেল করেছে, বাট ক্যান্সেল করার একটা রিজন থাকে, কিছু একটা কারণ থাকে। আমি কেন জানি না। কাস্টমারটা কিন্তু অর্ডার করেছিলেন আমার কাছে প্রায় হাফ টাকার কাছাকাছি দিয়ে রেখেছিলেন, মানে অর্ধেক টাকা ধরে রাখুন, যত টাকা দাম তত টাকায় প্রায় দিয়ে রেখেছিল কাস্টমার। তার সত্ত্বেও মানে ক্যান্সেল করলো কেন আমি জানি না। কাস্টমারটা একটু মাথা মোটা আছে নাকি জানি না আমি, বাট এটা অনেকদিন আগে থেকে অর্ডার ছিল, রেডি করেছি। রেডি করার পরে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ভিডিও ফটো সব কিছু পাঠিয়েছি। তো মালটা হয়ে যাওয়ার পরে ওনার সাথে অনেক কথা হয়েছে, কবে পাঠাবেন, কি বৃত্তান্ত, কি সব কিছু যে অনেক কথা হয় প্রত্যেকটা কাস্টমারের সাথে, তেমন কন্টিনিউ ওনার সাথেও কথা হয়েছে। বাট যে এটা বারবার আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা কবে পাঠাবেন মালটা, কবে হাতে পাবো। তো মালটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, ওনাকেও ইনফর্ম করে দিয়েছি যে মালটা চলে গেছে, আপনার কুরিয়ারে চলে গেছে। তো এবারে কাস্টমারের যেদিন ডেট ছিল, ওটা মূলত কিছু কারণে বড় মাল, তো হয়তো কিছু কারণে সেই দিনটা ডেলিভারি হয়নি, তার পরের দিন ডেলিভারি করবে, সেটা তার ইনফর্ম করেছিলেন। মানে আমি জাস্ট মানে যেদিনের ডেট ছিল এটা তো ডেলিভারি হয়নি, আমি জাস্ট ফোন করলাম। আমি যখন ট্র্যাকিং আপডেট দেখি, তখন ওখানে দেখাচ্ছে যে কাস্টমার রিফিউজ। তো সেই কারণের জন্য আমি কাস্টমারকে ফোন করি সেই মুহূর্তে, মানে যে ডেটে মালটা ডেলিভারি হওয়ার ডেট ছিল। উনি বলছেন যে মালটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত মালটা আসেনি। আমি বাড়ি থেকে একটু দূরে, যেখানে আমার অ্যাড্রেসে দেওয়া ছিল সেই অ্যাড্রেসে এসে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমি সেই মুহূর্তে কিন্তু আমি কমপ্লেন করি কুরিয়ার কোম্পানিতে। কমপ্লেন করার পরে ওনাকে আমি বললাম, কমপ্লেন করার পরে মিনিট 5 পরে আমার কাছে রিপ্লাই এলো যে আজকে ওটা ডেলিভারি করা সম্ভব হচ্ছে না, আগামীকাল মানে টুমরো রিঅ্যাটেম্প করবে, মানে সেটা ইংলিশে লিখে পাঠিয়েছিল। তদ্রূপ আমি সাথে সাথেই কিন্তু কাস্টমারকে বলে পাঠাই, মানে ফোন করে জানিয়ে দিই যে আপনি বেকার দাঁড়িয়ে থাকবেন না, আপনি ওখান থেকে চলে যান, আগামীকাল আপনার এটাতে ডেলিভারি করে দেবে। তো এবারে ডেলিভারি কোম্পানি থেকে, মানে কোরিয়ার কোম্পানি থেকে যে কাস্টমারকে মাল পাঠাই আমি, সেই কাস্টমারের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেই নাম্বারটা মানে যে নাম্বারটা কোরিয়ারে এতে দেওয়া থাকে, সেটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু আপডেট যায়। ঠিক আছে, মানে কবে ডেলিভারি হবে, কী বৃত্তান্ত সব কিছু আপডেট কোরিয়ার যে কাস্টমার যে মালটা নিচ্ছে ওনার কাছে কিন্তু অটোমেটিকলি চলে যায়। বাট সেদিনও ওনার যে কাস্টমার নিয়েছিলেন তার কাছেও কিন্তু গিয়েছিল, বাট ওনাকে সেই দিন বিকালবেলায়, আমি বিকালবেলা ফোনটা করেছিলাম, যেদিন ডেলিভারি হওয়ার ডেট ছিল, হলো না, সেদিন বিকালবেলা আমি ওনাকে ফোন করেছিলাম। ওনাকে বললাম যে আপনার ডেলিভারি যে আপডেটগুলো দিয়েছে মানে হোয়াটসঅ্যাপে, সেগুলো আমাকে একটু শেয়ার করুন। তো উনি শেয়ারও করেছেন। ওনাকে আমি বললাম যে ডেলিভারি বয় আপনার কাছে মালটা নিয়ে গেলো, সেই ডেলিভারি বয় নাম্বারটা আপনি দেন, তাহলে কি হয়েছিল কনফার্ম সেটা তখনই জানা যেত। কনফার্ম আমি এখনও হয়ে গেছি, বাট তখন আমি জানতে পারতাম যে কনফার্মটা কী ছিল, প্রবলেমটা কাস্টমারের নিজে রিফিউজ মানে ক্যান্সেল করেছে কি কোরিয়ার কোম্পানি থেকে কী প্রবলেম হচ্ছে সেটা জানা যেত। বাট এখন একটা কনফার্ম হয়ে গেছি কে কী করছে না করছে। বাট উনি আমাকে হোয়াটসঅ্যাপ ইনফরমেশনও শেয়ার করেছিলেন, বাট কিন্তু নাম্বারটা আমাকে দেয়নি। কোরিয়ারের যে ডেলিভারি বয় ছিল তার নাম্বারটা কিন্তু আমাকে দিতে কোনো মতে রাজি নয়। তো যাই হোক, তার মূলত কিছু কারণ ছিল, সেটা জানি না আমি। বাট ওখানে ডেলিভারি যে মেসেজটা এসেছিলো, ওনাকে আমি আবার যখন দেখে ওনাকে আমি ঘুরে বলি যে ওখানে যে মেসেজটা এসে ওটাকে রিপ্লাই করুন যে আমি পার্সেল নিতে চাই। ওখানে দুটো অপশান ছিল, প্রথম অপশান ছিল আমি পার্সেল নিতে চাই, দ্বিতীয় অপশান ছিল পার্সেল নিতে চাই না। তো সেটাকে ওনাকে আমি বললাম যে পার্সেলটা নিতে চাই, মানে এটা ইংলিশে লেখা ছিল, আমাদেরকে বাংলায় বললাম ওটা টাইপিং করে পাঠান। তো অবশ্যই উনি পাঠিয়েছেন, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে, এখন হচ্ছে মেন টপিক, তার পরের দিন যেদিন ডেলিভারি হবে, মানে প্রথম দিন তো হয়নি, সেটা তো রিফিউজ হয়ে গেছে। নেক্সট টাইম যখন ডেলিভারি হবে ওনাকে বললাম আমি, নেক্সট টাইম কিন্তু কনফার্ম ডেলিভারি হয়ে যেত।
ডেলিভারি যখন হবে সেই সময়টায় আমি বেলা 11টার সময় আমি যখন আবার যখন ট্র্যাকিং যখন আমি যখন চেক আপ করি মানে চেকিং করি তখন আবার দেখলাম কি কাস্টমার রিফিউজ। কারণটা কি ভাই? তো আমি কাস্টমারকে যখন ফোন করি আমার নাম্বার টোটালি ব্লক। ভেবে দেখুন নাম্বারটা টোটালি ব্লক। আচ্ছা, আমার 8টা নাম্বার ছিল, সেই নাম্বারে যখন ফোন করি কিছুক্ষণ প্রায় ঘন্টাখানিক পরে আমি ফোন করি আমার যে পার্সোনাল যে নাম্বারটা যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা থেকে আমি ফোন করেছিলাম। বাট অনেকবার ট্রাই করেছি, নাম্বারটা ব্লক, মানে প্রথম রিং হয়ে ফোনটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তার মানে কি ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, ঘন্টাখানিক পরে আমার 8টা নাম্বার ছিল, সেই নাম্বারটা থেকে আমি ফোন করি, সেটা প্রথমে ফোনটা রিং হলো, রিসিভ করলো ফোনটা, কিছু কথা বলেনি, ঠিক আছে। বাট আমি হ্যালো বলেছি, হ্যালো সাথে কিন্তু ফোনটা কেটে দিয়েছে, মানে আমার কণ্ঠা শুনে ফোনটা কেটে দিয়েছে, ঠিক আছে। সে তারপরে থেকে সেই নাম্বারটা ব্লক। আচ্ছা, ওনার হোয়াটসঅ্যাপটাও ব্লক, ঠিক আছে। আচ্ছা, আমার একটা বাড়ির নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করেছিলাম, সেই নাম্বারে প্রায় একদিন মতো ফোন যাচ্ছে, ফোন হচ্ছিলো, রিংও হচ্ছিলো, ফোনটা রিসিভও করছে, মানে না রিসিভ করেনি, ফোনটা ঢুকছে, ফোন কল হচ্ছে কিন্তু ফোন রিসিভ করেনি। তার পরের দিন থেকে সেই নাম্বারও ব্লক। এবারে ভাই আমি এখানে একটা জিনিস আমি বলতে চাই যে রাতারাতির মধ্যে কী এমন প্রবলেম হয়ে গেছিলো যে আপনি মাছটা নিলেন না। দাদা, এটা না নিলে আমার কিছু প্রবলেম নেই, তাতে বরঞ্চ আমার ঘুরে ফায়দা আমার হলো। আপনার যেটা একটা অ্যাডভান্স করা ছিল সেটা কিন্তু আপনার টোটালি লস গেল। এটা আপনি প্রথমে বলতে পারতেন যে দাদা কাস্টমার, আপনি বলতে পারতেন যে দাদা কিছু প্রবলেম আছে, মালটা নেবো না, আপনি ক্যান্সেল করে দিন, তাহলে তো কিছু ভেবে দেখতাম। কিন্তু আপনি যে মালটা নিলেন না সেটা তো আপনার লস হলো, সেটা যদি আমার কিছু যায় আসে না, সেটা তো আপনার লস হলো, এটা তো আমার ফায়দা হলো। আমি যাকে আবার ঘুরে বিক্রি করে দিই, আমি সেটাকে বিক্রি করবো আবার। তো যাই হোক, সেটা পরের কথা। তো আমি এখানে ভিডিওটা এই কারণের জন্যই আনা, যারা পার্সেলটা নিচ্ছেন, যারা মানে যারা অর্ডার করছেন পার্সেল, যাদের প্রয়োজন, যদি আপনাদের কোনো মত চেঞ্জ হয় যে আমি এটা করবো না, সেটা কিছু ব্যবস্থা করুন, আমাকে সেটা জানাবেন, সেটা ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা আপনাদের সঙ্গে করবো। কারণ দেখুন, এই যে মালটা আমি পাঠিয়েছি এটা যথেষ্ট টাকা খরচা হয়েছে আমার। আপনি যে টাকা মাল দিয়েছেন তার থেকেও, যে টাকা আপনি অ্যাডভান্স করেছেন তার থেকেও আমার বেশি টাকা খরচ হয়েছে এটাতে, ঠিক আছে। কোরিয়ারের চার্জ গেছে, বাট এটা যে এই যে গেছে জার্নিংয়ে কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। আমি এখন তো খুলিনি, মানে জাস্ট এতটাই খুলেছি, এখন টেস্টিং আমি করিনি, ঠিক আছে। তো এগুলো তো দাদা একটু প্রবলেম হয় এগুলো। আর বাকি ধরো অ্যাডভান্স, এটা আমি এখনও পর্যন্ত কনফিউজ, মানে 4-5 দিন ধরে কাস্টমারটা অ্যাডভান্স টাকা দেওয়া আছে, তা সত্ত্বেও কেন মালটা নিল না, আমি সেটা বুঝতে পারছি না। মানে এটা কি, মানে কিছু না কিছু ব্যাপার তো আছে, আমি এটা কিছু মানে কোনো কারণে বুঝতে পারছি না এটা কারণটা কি। তো চলুন বন্ধুরা, আপনাদের একটু অ্যাম্পলিফায়ারটা খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন অ্যাম্পলিফায়ারটা। আর বন্ধুরা, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার দোকানের পেছন সাইডটা, দেখুন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বিকালের সময়। বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু প্রচণ্ড গরম। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এটা আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। আর দেখুন, এই হচ্ছে প্যাকিং থেকে আমি বার করেছি, ঠিক আছে। এই হচ্ছে অ্যাম্পলিফায়ার। আর এখানে দেখুন, এখানে টোড হয়ে গেছে একটু, ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু টোপ হয়ে গেছে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো যাওয়া আসার ক্ষেত্রে যে এত কিছু প্রবলেম হয়, এগুলো দাদা, এগুলো তো একটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে না এগুলো, ঠিক আছে। পেছনে দেখুন, পেছনটা কিন্তু পুরো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। বাট এটা চালু করলে কিন্তু বুঝতে পারবো। বাট যারা নিচ্ছেন, যারা অর্ডার করছেন, ঠিক আছে, এখানে মূলত কারণ হচ্ছে এটা মানে জন্য আজকে ভিডিও নিয়ে আসা। যারা অর্ডার করছেন তারা অবশ্যই ভেবে চিন্তে অর্ডার করবেন, বা যদিও অর্ডার করে থাকেন, মাল নেওয়ার আগে আপনারা অবশ্যই সেটা ভেবে চিন্তে নেবেন, ঠিক আছে। কারণ ভেবে চিন্তে মানে সেটা কিছু কাজ করবেন, ঠিক আছে, মানে ভেবে চিন্তে যদি আপনাদের কিছু প্রবলেম থাকে বা কিছু যদি সমস্যা থাকে আপনারা জানাবেন, ঠিক আছে। কিছু তো হয়তো ব্যবস্থা আমি করতে পারি, তার জন্য চেষ্টা করবো আমি। বাট এই যে দাদা ভাই যে মালটা নিয়েছিলেন, এই যে কাস্টমারটা, নেক্সট টাইম যদি আসে, যদি মাল নিতে চায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মাল দেবো আমি। আপনি যে টাকা অ্যাডভান্স করেছিল সে টাকা নিয়েও আমি মাল দেবো, ঠিক আছে। আপনার সে টাকা কোথাও যাবে না, আপনি 2 বছর পরে এলেও আপনাকে সে টাকায় মাল দেবো, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে মালই নিতে হবে, সেম মাল নিয়ে আপনাকে নিতে হবে, ঠিক আছে। টাকা আপনি ফেরত পাবেন না, ঠিক আছে, সেম মালই আপনাকে নিতে হবে। এবং আপনার যে টাকা ডিউ ছিল সেই টাকাটা আপনাকে আগে পেমেন্ট করতে হবে, তারপরেই আমরা কাজ শুরু করব, ঠিক আছে। এটা একদম কনফার্ম আমি জেনে নিন। আপনি হয়তো ভিডিওটা দেখছেন না, জানি না, আমি তাও আপনাকে বলে দিচ্ছি। আপনার নেক্সট টাইম যদি আপনি ওই টাকা নিয়ে যদি আপনি মাল নেন, ওই টাকা ছাড়া আপনার যে টাকা ডিউ ছিল টোটাল টাকাটাই আপনাকে পে করতে হবে, তারপরে আপনার কাজ শুরু করবো আমি, কিন্তু তার আগে আমি কাজ শুরু করবো না, ঠিক আছে। তারপরে আপনাকে টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে আপনি মাল পাবেন। আর বাকি হচ্ছে
আপনার কাছ থেকে যে মালটা রিটার্ন আসছে বা আমি যে আবার পাঠাবো আপনার কাছে, যে নতুন যখন মালটা পাঠাবো, আমি যে এটা পাঠিয়েছি, এটা কথা ছাড়ুন, ঠিক আছে, যেটা পাঠিয়েছে সে যা ছাড়ুন, আপনার কাছ থেকে যে ঘুরে এসছে, যেটা এমপ্লিফায়ারটা বর্তমানে যে ঘুরে এসছে, বা আবার যে আপনি যদি আবার নেন, সেটা যদি আবার ঘুরে পাঠাবো, যে টাকাটা যেটা না দুবার টাকা যাওয়া আসার টাকাটা টোটালটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে। আমি 1 টাকাও আমি ছাড় দেবো না, কারণ আপনার উপরে কোনো বিশ্বাস আমার নেই আর, ঠিক আছে। কারণ আপনি তার আগের দিন পর্যন্ত কথা বলেছেন আমার সাথে যে মালটা নেবেন বলে। এবারে দাদা এটা মানে সাধারণ ব্যাপার, আপনার টাকা অ্যাডভান্স দেওয়া আছে, আপনি তার আগের দিনই পর্যন্ত কথা মানে আমার সাথে কথা বলেছেন ডেলিভারিটা মালটা নেওয়ার জন্য, তা সত্ত্বেও যদি আপনারা মানে এটা ক্যান্সেল করেন, এটা তো অবিশ্বাস্য করেন না, এটা কেউ বিশ্বাস করবে না যে দাদা এই ব্যাপারে মাল নেবে না। তো আপনাদেরও এটাই আপডেট মানে জানাচ্ছি আপনাদের, মাল নিতে হলে দাদা কনফার্ম মাল নেন, ঠিক আছে, এরকম কেউ করবেন না। এবার নেক্সট টাইম যারা অর্ডার করবেন ভেবে চিন্তে অর্ডার করুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আজকে মূলত এটার জন্য আজকে ভিডিও নিয়ে আসা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন, আর এই দাদা ভাই জন্য কমেন্টটা অবশ্যই করবেন এটা করাটা আদৌ ঠিক কিনা, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কারোর প্রবলেম থাকে, এখন যাদের অর্ডার আছে, যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই ডিসকাস করতে পারেন আমার সাথে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এরকমটা করবেন না, মাল বানানো হয়ে গেলে, ঠিক আছে, মাল পাঠিয়ে দেবো, আপনি মাল নেবেন না সেটা করবেন না। দেখুন এই যে ব্যক্তিটা কাজ করেছে, এবারে কোন ভরসাতে আপনি মালটা পাঠাবো আমি, ঠিক আছে। উনি তো টাকা দিয়েছিলেন, টাকা অ্যাডভান্স টাকা আছে 1/2 টাকা, ঠিক আছে, তার আগের দিনই পর্যন্ত কথা বলেছে আমার সাথে, কিন্তু সেই রাত্রে এমন কী হয়ে গেছে, সকালবেলার মালটা নিচ্ছে না, মালটা রিটার্ন করে দিয়েছে, ঠিক আছে। এবারে কোন বিষয়তে মালটা পাঠাবে না, অনেকেই আমাকে ফোন করে বলে যে পুরো টাকাটা কি ক্যাশ অন ডেলিভারি করা যায় না। এবারে আপনারাই বলুন, ঠিক আছে, এই যে পরিস্থিতি, আপনারা আপনাদের থেকে সেফটি থাকছেন, কিন্তু আমার দিকে কোন সেফটি বলুন। তো এটা তো ভাবনা চিন্তার ব্যাপার আছে না, মালটা পাঠালাম আমি তো একদিনের ব্যাপার, দেখুন, ঠিক আছে, একদিন পরেই মালটা নিচ্ছে না, এবারে কোন ভরসায় কাস্টমারকে মালটা পাঠাবো আমি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, বেশি আর সময় নষ্ট করবো না, ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। পরের ভিডিওতে আসছে, এগুলো সব সার্কিট সব রেডি হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সব টেস্টিং করবো, দেখুন কতগুলো প্রেসার বোর্ডের সার্কিট, ঠিক আছে। আজকে দাদাভাই এসেছিলেন খড়গপুর থেকে, একটা এমপ্লিফায়ার দিয়ে গেছেন, ওটা রিপেয়ারিং হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সব ভালো সুস্থ থাকুন, বাই।